আসসালামু আলাইকুম, ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম চট্টগ্রাম শহরের কোলাহল থেকে একটু দূরে পাহাড়তলী এলাকায় একটি নিরিবিলি এবং রহস্যকর স্থান হচ্ছে বাইজিদ বুস্তামির মাজার। পাহাড়ের কোলে ঘেরা এই স্থানের সঙ্গে জড়িয়ে আছে শত শত বছরের ইতিহাস, জনবিশ্বাস, অলৌকিক কাহিনী এবং ধর্মীয় অনুভূতির এক গভীর বন্ধন। এই মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি চট্টগ্রামের সাংস্কৃতিক আধ্যাত্মিক মানচিত্রের এক অবিচ্ছেদ্য অংশ। বাইজিদ বুস্তামি ছিলেন একজন প্রসিদ্ধ সুফি সাধক, যিনি জন্মগ্রহণ করেন পারস্যের বুস্তাম শহরে। তিনি ইসলামী সুফিবাদের প্রাচীন ধারার একজন পথপ্রদর্শক। তার জীবন ছিল ধ্যান, ত্যাগ ও আল্লাহর প্রতি নিবেদন সময়। তিনি ছিলেন স্বপ্নদ্রষ্টা, মরমী কবি, আত্মজ্ঞানের এক জীবন্ত প্রতীক। অনেকে বলেন তিনি কখনো উপমহাদেশে আসেননি, তবু কিভাবে তার নামে একটি মাজার গড়ে উঠল বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রামে। মাজারটির নামানুসারে বহু মানুষ বিশ্বাস করেন বাইজিদ বুস্তামি নিজেই এখানে এসেছিলেন। কেউ বলেন তিনি অলৌকিকভাবে এখানে আত্মপ্রকাশ করেন, আবার কেউ কেউ মনে করেন এটি তার কোনো অনুসারী বা সুফির কবরস্থান, যিনি বুস্তামি তরিকার অনুসরণ করতেন। এই মতবিরোধের এই স্থানকে করে তুলেছে আরো রহস্যময়। মাজার সংলগ্ন একটি পুকুরে দেখা যায় অসাধারণ আকৃতির ও বিরল প্রজাতির বড় কাচিম, কচ্ছপ, যাদেরকে স্থানীয়ভাবে বলা হয় বুস্তামি কাচিম। এই কাচিমদের ঘিরে মানুষদের রয়েছে অগাধ বিশ্বাস ও কৌতূহল। অনেকে মনে করেন এরা সাধারণ কাচিম নয়, বরং অভিশপ্ত আত্মা কিংবা অলৌকিক রূপান্তর। লোককথা অনুসারে একদল পাপী মানুষকে বাইজিদ বুস্তামির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন এবং তাদের পরে পরিণত হয়েছিল এই কাচিমে। সেই থেকেই এই পুকুরে বাস করছে। আজও এই কাসিমের হঠাৎ দেখা পেলে অনেকে অনেক ধরনের মানত করে থাকেন। পুকুরটির চারপাশে জালে ঘেরা, যাতে কেউ কাছিমের ক্ষতি করতে না পারে। অনেক গবেষক এই কাছিমদের প্রজাতিকে সংরক্ষণের জন্য বিশেষ পরিকল্পনার কথা বলেছেন, কারণ তারা প্রকৃতির দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাজারটির একটি সবুজ গম্বুজ বিশিষ্ট স্থাপনার মাঝে অবস্থিত। মূল গম্বুজটির নকশা ইসলামী ঐতিহ্যের ধারায় গড়ে হলো ও এর চারপাশের পরিমণ্ডল একেবারে স্বতন্ত্র। ছোট ছোট কবরস্থান, ফুলের বাগান, পুরনো বৃক্ষ, পাথরের সিঁড়ি, ছায়াগারা পাহাড়ের মিশেলে এটি যেন এক স্বপ্নময় পরিবেশ সৃষ্টি করে। মাজার প্রাঙ্গণে ঢুকলেই চারপাশের নীরবতা, পাখির ডাক ও পুকুরের জলের ঢেউ যেন আপনাকে এক অনন্য জগতে নিয়ে যায়। শহরের কোলাহল থেকে দূরে এখানে আত্মা খুঁজে পাই প্রশান্তি। বর্তমানে মাজার এলাকায় স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে বেশ কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে। পুকুর সংরক্ষণ, বিশ্রামাগার, সুরক্ষা ব্যবস্থা, পরিচ্ছন্নতা বাড়ানো হয়েছে। তবুও মাজারের আধ্যাত্মিক আবহ অটুট রয়েছে। এখানকার প্রাকৃতিক শোভা এবং প্রাচীন পরিবেশ সংরক্ষণের পাশাপাশি দর্শনার্থীদের জন্য সুসংহত ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে। চট্টগ্রামের স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যেই মাজার পরিদর্শন করতে দেখা যায়। এখানে ইতিহাস, পরিবেশ ও জীববৈচিত্র্য সম্পর্কে জানার মতো অনেক কিছু আছে। বিদেশি পর্যটকরাও চট্টগ্রামে এলে এই দর্শনীয় স্থান দেখতে ভুলেন না। বাইজিদ বুস্তামির মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি জীবন্ত সংস্কৃতি, ইতিহাস ও বিশ্বাসের আধার। এখানে আসলে মানুষ যেমন আত্মিক প্রশান্তি পায়, তেমনি প্রকৃতি, ইতিহাস, মানবিক বিশ্বাসের এক অপূর্ব মেলবন্ধন অনুভব করে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এই কাচিমদেরকে কিছু খাবার দিচ্ছে, এবং আমি আপনাদেরকে ভিডিওতে আসলে কাচিমগুলো দেখানোর জন্য পুরো ভিডিওটা করলাম। তো আজকের মতো চলে যাচ্ছি। কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে শেয়ার করবেন, অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।